আমাদের মধ্যে সমাজ হিসেবে উপস্থিত হয়েছেন। সমস্ত সাধু সন্ত সহ বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে একসাথে মহতি অনুষ্ঠান, মহতি এক সভায় বলুন জয় শ্রীরাম, জয় জয় বারবার আমরা দেখেছি, বারবার ভাঙড় উত্তপ্ত হতে, আজ আবার একই সেম কেস। দুলাল সরকার, নরেন তেওয়ারি, সব জায়গায় একই কেস, সেম কেস, সব সেম কেস সর্বত্র। হাওড়ায় পাড়ায় পাড়ায় আছে এলাকা দখল এবং মাল তুলার লড়াই। কে এলাকা দখল করবে আর অর্থ জোগাড়। দুলাল সরকারের স্ত্রী বলছে আরো বড় হাত রয়েছে, কারণ নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। নিরাপত্তা তুলেছেন তো মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী, তার ফোনে এসপি তুলেছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী দুলাল সরকারের নিরাপত্তারক্ষী তোলার জন্য এসপি প্রদীপ যাদবকে ফোন করে নির্দেশ দিয়েছে। মডেল নিয়ে বারবার কথা হয়, সেই দক্ষিণ 24 পরগনা, সেখানে এইভাবে ভাঙড়ের রোজ দুই নেতার মধ্যে। আপনাকে বলছি এটা সর্বত্র আছে, বিপজ্জনক অবস্থা। এরা নিজেরা গোলাগুলি ছুঁড়বে, আপনার মাথায় লাগবে না আমার মাথায় লাগবে জানি না। কে ফিরাদ হাকিম? যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%। ফিরাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। উনি ধর্মের নামে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করে দখল করতে চান, তিনি কিভাবে তার ধর্মের বড়াই তিনি করতে পারেন। অন্য ধর্মে যারা আমরা বিশ্বাস করি, আমরা দুর্ভাগ্যশালী, আমাদের কপাল খারাপ, একথা উনি বলতে পারেন না। আমরা কখনো অন্য ধর্মকে অশ্রদ্ধা করি না, আমরা নিজের ধর্মের বড়াই করি। এগুলো বাদ দিয়ে সব ড্রামা। পিসিকে বাদ দিয়ে ভাইপোর জিরো, আর ভাইপোর মাল না তুললে পিসিও জিরো। সে ভাইপোর টিমে যায়, কেউ যদি ভাইপোর উপর রেগে যায় পিসির টিমে থাকে। নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, যেমন সিপিএম দীর্ঘদিন ধরে এই কাণ্ডটা করতো পশ্চিমবঙ্গে, যাতে কেউ অন্য দলে না যায়। আমি আবারও বলছি, পিসি ছাড়া ভাইপো জিরো, আর ভাইপোর মাল ছাড়া পিসি জিরো।